আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের নতুন সিলেবাসের গণিতের বইয়ের অনুশীলনী 3 সরল ও চক্রবৃদ্ধি সুদ, পেজ 61। আজকের এই ভিডিওটি তোমাদের পার্ট 7 এর ভিডিও হতে চলেছে। দেখো, পার্ট 6 অবধি আমি 17 পর্যন্ত কিন্তু অঙ্ক আমি করে দিয়েছি। আজকে আমি 18 থেকে অঙ্ক কিন্তু শুরু করব। যারা এই ভিডিও প্রথম দেখছো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা চেক করো, প্রত্যেকটা পার্টের ভিডিও পরপর পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা 18 নম্বর অঙ্কটি শুরু করি। তো অঙ্কটা কি বলেছে দেখো, বলছে এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে 600 টাকা ধার করে অপর কোনো ব্যক্তিকে একই হারে চক্রবৃদ্ধি সুদে, এটা 1 বছরে অন্তর দেয়, সুদে পুনরায় ধার দিলে 2 বছর পর তার কত লাভ হবে? ব্যাপারটা বুঝে নাও। এক ব্যক্তি কি করছে, 5% ইন্টারেস্ট দেয় সরল সুদে, সে 600 টাকা একজনকে ধার করেছে, করে সে এটাকে আবার আরেকজনকে ধার দিয়েছে চক্রবৃদ্ধি সুদের হারে। এবারে 2 বছর পর আমাদের দেখতে হবে তার কত টাকা লাভ হলো, কত টাকা লোকসান হলো। তাহলে অঙ্কটা আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে সরল সুদ বার করতে হবে, তারপরে চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে, তারপরে কি করতে হবে, যেটা বেশি হবে সেটা কমটা আমাদের বিয়োগ দিতে হবে, দিলে যেটা পড়ে থাকবে সেটাই আমাদের লাভ হবে। চলো অঙ্কটা করে নিই। তাহলে 18 নম্বর অঙ্ক। তো প্রথমে আমরা প্রিন্সিপাল, দেখো প্রিন্সিপাল কত টাকা আছে এই অঙ্কে দেখে নাও, 600 টাকা রয়েছে, মানে এত টাকা কিন্তু সে ধার করেছে। আর কি আছে বলতো, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের 5%, টাইম হচ্ছে টি, 2 বছর হয়েছে। তাহলে আমাদের এখান থেকে প্রথমে ইন্টারেস্টটা বার করতে হবে। তাহলে আই সমান সমান কত? প্রথমে আমরা সরল সুদটা বার করে নেব। ঠিক আছে, ইন্টারেস্ট সমান সমান আমরা প্রত্যেকে সূত্র জানি যে পি ইন্টু টি ইন্টু আর বাই 100। ঠিক আছে, এখানে পি এর মান কত বলো, 600 টাকা, টি এর মান কত, 2 বছর, রেট অফ ইন্টারেস্ট কত, 5%, বাই কত, 100, দুটো শূন্য কাটো, দুটো শূন্য কেটে দাও, তাহলে 6 দুগুণে 12, 5 12 60 টাকা। তাহলে এটা যদি সিম্পল ইন্টারেস্টে টাকাটা খাটতো তাহলে কিন্তু 60 টাকা কিন্তু সুদ পাওয়া যেত। এবার চক্রবৃদ্ধি সুদ বার করব। দেখো, চক্রবৃদ্ধি সুদ আগের অঙ্কে আমি কিন্তু সূত্রগুলো দেখিয়ে দিয়েছি। যারা প্রথম দেখছো অবশ্যই ভিডিওগুলোকে দেখে নাও। আগের ভিডিওগুলোর সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে এখানে পি এর মান কত, 600 টাকা। এখানে দেখো 1 প্লাস আর এর মান কত, উপরে লেখাই রয়েছে আমাদের 5 বাই 100, আর এটা কত, এন এর মানটা কত, এখানে 2 বছর হবে। দেখো, তাহলে 600 বসে গেল। এখানে আমরা 100টাকে লসাও করব, 100কে 1 দিয়ে গুণ করলে 100 হলো, যোগ চিহ্ন দিলাম দেখো। আর এই 100কে 100 দিয়ে ভাগ করলে 1 হবে, 1কে 5 দিয়ে গুণ করলে 5 হবে। তাহলে কত হলো দেখে নাও, 600 ইন্টু 2 হবে একটা, 105, 100 আর 5 যোগ করলে আমাদের 105 হবে, নিচে হচ্ছে আমাদের 100, ঠিক আছে 2 দিয়ে দাও। দেখো 600 ইন্টু 105 বাই 100 ইন্টু 105 বাই 100, যেহেতু মাথায় 2 আছে মানে এটা দুবার আমি লিখে দিলাম। এবারে কাটাকুটি করে আমাদের অ্যান্সার বার করতে হবে। দেখো এখানে কটা শূন্য বলো, দুটো শূন্য কাটলাম, এখানে আমি দুটো শূন্য কেটে দিলাম। এবার এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, শুধু গুণ করতে পারলেই কিন্তু অঙ্কগুলো ঠিক করা যায়। তাই কি গুণ করতে হবে, দেখো এখানে 105 এবং 105 গুণ করতে হবে। এবার এই 105কে আবার দুটো গুণ করবে, 6 দিয়ে গুণ করতে হবে। গুণটা আমি এই রাফে দেখাচ্ছি, এটা রাফটা আমি এদিকে করছি, তোমরা রাফটা এদিকে করো। দেখো 105কে 105 দিয়ে তোমরা গুণ করো। দেখো 5 5 25-এর 5 হাতে 2, 5 0 0 2 বসে গেল, আর 5 1-কে 5 ইন্টু দাও, শূন্য এটাও শূন্য, এটাও শূন্য বসে গেল, ইন্টু দেখো ফের 5 1-কে 5, 1 0 0 আর 1 1-কে 1, এখানে 5 হলো, এখানে 2 হলো,
আর এখানে দেখে নাও 5 আর 5-এর 10-এর 0, হাতে রইল 1, 1 বসে গেল, আর এখানে একটা 1 বসলো। এবারে এটা আমরা কত দিয়ে গুণ করব? এই 6 দিয়ে গুণ করে দাও, ইন্টু 6। দেখো 5 6 30-এর 0, হাতে 3, 6 দুগুণে 12 আর 3-এ 15-র 5, হাতে 1, 6 1 সরি 6 0 0 আর হাতে 1 বসে গেল। এখানে 6 1 6 আর 6 1 6 কত হলো? 66150। তাহলে লেখো 66150। নিচে কত রয়েছে? আমাদের 100 রয়েছে। এবার 100 দিয়ে এটাকে ভাগ করতে হবে। ভাগ করার শর্টকাট প্রসেস দেখো, আমি এটাকে বসালাম এখানে। এখানে কটা শূন্য? দুটো শূন্য, দু ঘর পরে পয়েন্ট বসা, অর্থাৎ এখানটাকে পয়েন্ট বসিয়ে দাও, হলো। তাহলে দেখো সরল সুদে 60 টাকা হয়েছিল, চক্রবৃদ্ধি সুদে ক টাকা হয়েছে? 66.150। তাহলে এতে তার কত টাকা লাভ হতো? তাহলে বিয়োগ করে দাও, 66.150 বিয়োগ কত? 60 টাকা। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 61.50 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও। আর যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে চাইছো, তোমরা কিন্তু সোমনাথ একাডেমি থেকে 7টা সাবজেক্টের নোট স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে যারা ডাইরেক্ট আমাদের কাছ থেকে নোট নেবে, তারা পরীক্ষার 1.5 মাস আগে লাস্ট মিনিটের সাজেশন 7টা সাবজেক্টের পাবে, এবং প্রত্যেকটা সাবজেক্টের মডেল সেটের প্রশ্ন উত্তর কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবে। ঠিক আছে? আর একটা কথা মাথায় রাখবে, আমাদের এই নোট কিন্তু বিভিন্ন স্কুল, বিভিন্ন কোচিং সেন্টারে কিন্তু বিক্রি হচ্ছে। তো আমরা কিন্তু করি না, আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে কিনলে বেশি দামে কিন্তু বিক্রি হয়। তাই প্রত্যেকে কিন্তু একদম নকল থেকে কিন্তু সাবধান, চেষ্টা করো ডাইরেক্ট সোমনাথ একাডেমি থেকে নোট সংগ্রহ করার। তো চলো আমরা 19 নম্বর অঙ্কটা দেখে নিই। চলো এবার আমরা 19 নম্বর অঙ্ক দেখে নেবো। কি বলেছে দেখো, কিছু টাকা, এখানে কিছু টাকা বলেছে, কিন্তু এখানে কিন্তু টাকা আসল বলেনি। বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদে 2 বছরে সুদে আসলে দেখো 898.88 টাকা হয়। একই টাকা বার্ষিক 7% হারে সরল সুদে 5 বছরে সুদে আসলে কত টাকা হবে? এখানেও প্রথমে চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে, তারপরে সরল সুদ বার করতে হবে। ঠিক আছে, চলো অঙ্কটা দেখে নিই। তাহলে আমরা 19 নম্বর অঙ্কটা দেখে নিচ্ছি। দেখো কি বলেছে, কিছু টাকা কিন্তু বলেছে। তাহলে এখানে আমি লিখবো যে ধরি আসল পি টাকা লিখে দেবো। হ্যাঁ, তাহলে কিছু টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের সুদে আসলে এত টাকা হয়। একই টাকা বার্ষিক 7% হারে সরল সুদে আসলে কত টাকা হবে? তো আমি লিখে রাখি যে ধরি আসল হচ্ছে আমাদের পি টাকা। তা চক্রবৃদ্ধি সুদটা প্রথমে বার করব। সুদের সূত্র পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। কত হয় বলেছে? সুদ আসলে দেখো এই টাকাটা হবে 898.88 টাকা। বুঝতে হবে এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদের সূত্র, আর এটা উত্তর বলে দিয়েছে যে 2 বছরে সুদে আসলে এত টাকা হবে, তার জন্য এই দুটোকে আমরা সমান করব। ঠিক আছে, তাহলে এখানে পি এর মানটা পেয়ে যাবো আমরা। পি লিখলাম 1 প্লাস, দেখো রেট অফ ইন্টারেস্ট দিয়েছে 6%, তাহলে 6/100, আর এন এর মান দেখো 2 বছর দিয়ে দিয়েছে, সমান সমান দেখো 89888 লিখলাম, পয়েন্ট লিখলাম না, পয়েন্টের জন্য একটা 1, আর এই দুটো ঘরের জন্য দুটো শূন্য আমরা নিচে লিখে দিলাম। নেক্সট দেখো, তাহলে এখানে আমাদের লসাগু হচ্ছে কত? 100। 100-কে 1 দিয়ে গুণ করলে 100, আর এখানে 6, তাই তো? তার মাথায় 2, এটা যেমন আছে আমরা তেমনই লিখে দেবো, 89888/100। নেক্সট পি লিখলাম, যোগ করলে 106/100, মাথায় অর্থাৎ টু দি পাওয়ার 2 সমান সমান, এটা যেমন আছে আমরা লিখে দিলাম বাই 100। নেক্সট দেখো, এখানে পি লিখলাম, ইন্টু দিলাম 106/100, দুবার লিখবো আমি। দেখো এটা যেমন আছে আমরা লিখে দেবো বাই 100। এখান থেকে আমাদের বার করতে হবে প্রিন্সিপাল। তাহলে দেখো
পি সমান সমান এটাকে আগে লিখলাম 8,9,888/100 ইন্টু 106/100 যখন এদিকে আসবে এটা উল্টে যাবে, মানে 100/106 হবে, ফের ইন্টু দাও, এই যে 106/100টা উল্টে গিয়ে 100/106 হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে একটা শূন্য দুটো শূন্য কাটো, এখানে একটা শূন্য দুটো শূন্য কেটে দাও, তাহলে 100 আর 100 কেটে গেল। এবার তোমরা কি করবে, এই 106কে 8,9,888 দিয়ে ভাগ করবে। এটা তুমি যদি ভাগ করো কত উত্তর হবে বলতো, 848 হবে। তোমার একটু ভাগ করে দেখে নেবে। আবার এই 106কে এটা দিয়ে ভাগ করো, তোমার উত্তর হবে কিন্তু 8 হয়েছে। তাহলে আমরা প্রিন্সিপাল কত পেলাম, এখানে 8 × 100 800 টাকা আমরা প্রিন্সিপাল পেলাম চক্রবৃদ্ধি। এবারে দেখো সরল সূত্র বার করতে হবে, তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম, প্রিন্সিপাল আমরা 800 টাকা কিন্তু পেয়ে গেলাম। আর কি পেলাম, বই দেখো লেখাই রয়েছে রেট অফ ইন্টারেস্ট বলেছে 7%। আচ্ছা আর কি দিয়েছে দেখে নাও, টাইম টি হচ্ছে আমাদের 2 বছর। তাহলে আয়ের মানটা আমাদেরকে বার করতে হবে। তো আমরা জানি যে সিম্পল ইন্টারেস্টে আই সমান সমান পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে আই সমান সমান পি এর মান হলো 800 টাকা, টাইম হচ্ছে 2 বছর, আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের 7 বাই হচ্ছে 100, দুটো শূন্য কাটলাম। তাহলে আয়ের মানটা কতবার হলো, দেখো 8 দুগুণে 16, আর 16 সাথে 112 টাকা। ঠিক আছে, তাহলে সরল সুদ আসলে কত হলো দেখো, তাহলে সুদ আসল, তাই তো, সুদ আর আসল মিলিয়ে কত হলো, তো সুদ হচ্ছে এখানে 112 টাকা, আর প্রিন্সিপাল দেখো আমরা 800 টাকা পেয়ে গেছি, তাহলে 800 টাকা লেখা হলো। তাহলে কত হলো আমাদের, 912 টাকা হয়েছে। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটির উত্তর। ঠিক আছে, চলো আমরা 20 নম্বর অঙ্কটা দেখে নেব। চলো 20 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, বলছে যে এক ব্যক্তি 10% হার সরল সুদে পরপর 3 বছর 5,000 টাকা করে ব্যাংকে রাখলেন। চতুর্থ বছরের শেষে তিনি সব টাকা তুলে নিলেন, সুদে আসলে তিনি মোট কত টাকা পেলেন। চলো অঙ্কটা দেখে নিই। যাও 20 নম্বর অঙ্কটা একটু বড় হবে, কারণ আমাকে কিন্তু 4 বছরের শেষে সুদে আসলে কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে দেখো প্রথমত প্রিন্সিপাল প্রথম বছরে কত ছিল, 5,000 টাকা ছিল, তাই তো। অঙ্কটা বড় হবে বলে এইভাবে লিখছি, দেখো রেট অফ ইন্টারেস্ট কত, 10%, টাইমটা কত, 4 বছর। তাহলে আমাকে বার করতে হবে কি, আয়ের মান, ইন্টারেস্টটা কত দেখো। তাহলে আই সমান সমান আমরা জানি যে পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে আই সমান সমান হচ্ছে কত, প্রিন্সিপাল হচ্ছে আমাদের 5,000, টাইমটা হচ্ছে 4, রেট অফ ইন্টারেস্ট 10 বাই কত 100, একটা দুটো কেটে দিলাম। তাহলে কত হলো দেখো, 50 আর 4 200, 210, আর 200কে 10 2000। তাহলে প্রথম টাকার সুদ হচ্ছে দেখো 2000 টাকা। ঠিক আছে, এবারে হচ্ছে দ্বিতীয় বছরে, এখানে লেখা দাও দ্বিতীয় বছর, দেখো দ্বিতীয় বছর, আর এটা লিখে দাও প্রথম বছর। দ্বিতীয় বছরে দেখো প্রিন্সিপালটা কিন্তু একই থাকবে, তো 5,000ই প্রিন্সিপাল রয়েছে, রেট অফ ইন্টারেস্টটা 10%ই রয়েছে, কিন্তু এই টাইমটা কিন্তু 3 বছর হয়ে গেল। এইভাবে চেঞ্জ করতে হবে আমাদেরকে। তাহলে এখানে ইন্টারেস্ট সমান কত, তাহলে একই অঙ্ক দেখো, তাহলে আই সমান সমান
আমি আর পিটি আর কিন্তু বারবার লিখছি না, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখো, 5000 হবে, আর জাস্ট টি এর মানটা এখানে 3 হবে ইন্টু 10 বাই হচ্ছে কিন্তু 100, একটা দুটো হয়েছে 150, আর 10 গুণ করলে 1500 টাকা হয়ে গেল। এবার তৃতীয় বছর দেখো, তৃতীয় বছর এখানে পি এর মান কত, 5000 টাকা। আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট এখানেও 10%, আর এখানে টি এর মান কত হবে, 2 বছর। তাহলে আই সমান সমান কত? তা তৃতীয় বছরে আমাদের ইন্টারেস্ট হচ্ছে দেখো, আচ্ছা সূত্র লিখছে না, একই করে দিচ্ছি দেখো এখানটা। তাহলে 5000 হবে, জাস্ট টাইমটা 2 বছর করো, এখানে 10 করে দাও বাই 100, সেম পারাগটি 1 2 1 2, তাহলে কত হলো এখানে 1000 টাকা হয়ে গেল। তাহলে আমাদের 3 বছরের কিন্তু আমাদের ইন্টারেস্টটা পেয়ে গেল। আমাদের বলেছে 4 বছরের শেষে, তাই তো? সুদে আসলে তিনি মোট কত টাকা চতুর্থ বছরের শেষে। যাও এবারে দেখা যাক, সুতরাং দিলাম দেখো মোট আসল, মোট আসল কত দেখো, আমরা 3টে নিই। দেখো এখানে একটা আসল, দ্বিতীয় বছরে 5000, আবার তৃতীয় বছরে 5000, তাহলে কত হলো, 5000 যোগ 5000 যোগ 5000 কত হলো, তাহলে 15000 টাকা। এরকম কত মোট সুদ দেখে নি কত হয়েছে, দেখো মোট সুদ প্রথমে দেখো 2000 টাকা বেরিয়েছে, দ্বিতীয় বছরে 1500 টাকা বেরিয়েছে, এখানে হয়েছে 1500, আর লাস্ট বছরে 3 বছরে শেষে হচ্ছে আমাদের এইটা 1000 টাকা। তাহলে কত হলো, 4500 টাকা। তাহলে চতুর্থ বছরের শেষে তিনি কত টাকা পাবেন দেখো, সুতরাং চতুর্থ বছরের শেষে তিনি, এই হচ্ছে 15000 লিখলাম, আর এই লিখলাম 4500, যোগ করলে কত হচ্ছে 19500 টাকা তিনি পাবেন। বোঝা গেছে অঙ্কটি? ঠিক আছে, তো এটা হলো আমাদের 20 নম্বর অঙ্ক। আমরা 21 নম্বর অঙ্কটা আজকে করে নেবো। চলো 21 নম্বর অঙ্ক দেখে নি। বলছে 1000 টাকা 3 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদে কোনো ব্যাংকে জমা রাখা হলো। ভালো করে বোঝো, 1000 টাকা 3 বছরের জন্য জমা রেখেছে। যদি প্রথম বছরের দেখো সুদের হার বার্ষিক 5%, দ্বিতীয় বছরের সুদের হার বার্ষিক 6% এবং তৃতীয় বছরের সুদের হার বার্ষিক 7% হয়, তবে মেয়াদ শেষে কত টাকা পাওয়া যাবে? ঠিক আছে, চলো এটাতেও কিন্তু আমাদের 3 বার অঙ্কটি করতে হবে, দেখে নাও। চলো দেখো 21 নম্বর অঙ্কটি, দেখো 5% হারে প্রথম বছরের সুদ, হয়েছে? আমরা এখানে করি, এইভাবে করবে। এখানে সমান সমান দিলাম 1 প্লাস, সরি অঙ্কটা এইভাবে করলে অন্যভাবে করতে হবে। দেখো 5% হারে প্রথম বছরের সুদ, দেখো 1 প্লাস 5% ইন্টারেস্ট দিচ্ছে, এটা প্রথম বছরের 5%, তাহলে আমি লিখবো 5/100, এইভাবে করবো। তাহলে এখানে 100 লসাগু হয়, তাহলে 100 বসলো, আর এখানে 100 কে 100 দিয়ে ভাগ করলে 1 হয়, আর 5 একে 5, কত হলো 105/100 টাকা। এটা 5% হারে। তারপরে বলেছে 6% হারে, দেখো এই হারে বার করতে হবে।
6% হারে দ্বিতীয় বছরের সুদ, দ্বিতীয় বছরের সুদ পুরো একদম সেম। দেখো 1+, তাহলে 6% আছে এখানে, দেখো 6/100, 100 লসাগু হলো, এখানে 100 বসলো, 100 কে 100 দেখা করলে 1 হয়, আর 6 কে 6 হয়, তাহলে কত টাকা হলো? 106/100 টাকা। তারপরে আছে 7%। চলো দেখো 7% হারে তৃতীয় বছরের সুদ সেম হবে 1+7/100 হবে এটা। তাহলে 100 আমাদের লসাগু হলো, 100 কে 1 দিয়ে গুণ করলে 100, এখানে হচ্ছে 7, তাহলে কত হলো বলতো? 107/100 হয়ে গেল। এবারে মেয়াদ শেষে সুদ আসল, দেখো দেখো মেয়াদ শেষে সুদ আসল, আসল কত ছিল? 1000 টাকা, ইন্টু 105/100, এটা প্রথম বছর। দ্বিতীয় বছরে দেখো 106/100 ইন্টু 107/100। অঙ্কটাকে এইভাবে কিন্তু করতে হবে। দেখো একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, 105, 106 এবং 107, এই তিনটেকে কি করতে হবে বলতো? গুণ করতে হবে। যদি তোমরা গুণ করো, আমি গুণটা বলেছি কত হবে, কবে তোমাদের 1190, কি হলো? 1190,910, এইটা হবে। এই তিনটে গুণ করলে নিচে কত আছে দেখে নাও, 100 আর 10, এখানে 10 আছে, মানে 1000। তাহলে 1190,910 বসালাম, তিনটে শূন্য, তাহলে এক ঘর দু ঘর তিন, এখানটা কিন্তু আমাদের পয়েন্টটা বসবে। তাহলে এইটা কেটে গেল শূন্যটা। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই অঙ্কটির অ্যান্সার। ঠিক আছে, তো দেখো আজকে আমরা 4টা অঙ্ক করলাম, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, আমরা তোমাদের পরে দেখো 4টি অঙ্ক কিন্তু বাকি রয়েছে। এই 4টি অঙ্ক আমি পরের ক্লাসে করালে এই অধ্যায়টা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। তোমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও। আর যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। যারা ভালো রেজাল্ট করতে চাইছো, সোমনাথ একাডেমি থেকে 7টা সাবজেক্টের একদম অধ্যায় টু অধ্যায় নোট তোমরা স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো। নিচে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, ডাইরেক্ট আমাদের সাথে যোগাযোগ করে নোট নেবে। সোমনাথ একাডেমি বা সোমনাথ দা কোচিং সেন্টার নামে যত গ্রুপ আছে সব ফেক গ্রুপ। আমার কোনো গ্রুপ বর্তমানে নেই, আমি কিন্তু আগেও বলেছি এখনো বলছি, কারণ এই বিভিন্ন জন আমার নামে গ্রুপ তৈরি করে কিন্তু আমারই নোট তোমাদেরকে দিচ্ছে, যেগুলো কিন্তু আমাদের তৈরি করা, কিন্তু তোমরা কিন্তু লাস্ট মিনিট সাজেশন এবং নোটটা কিন্তু ফ্রিতে পাবে না। তো এই ছিল আজকে ভিডিও আজকে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।